লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে স্বস্তি ফিরছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু এর মতো শুষ্ক বাতাসের সংঘাতে তাপমাত্রা বাড়বে হুড়মুড়িয়ে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিন গরম ও অস্বস্তি চরমে থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। এদিকে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনের বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমই বহাল থাকছে। এবার শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। এর জেরে অধিক ভোগান্তির সম্ভাবনা মূলত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। দুপুরের দিকে লু এর মতো উষ্ণ ও শুষ্ক হাওয়ারও দাপট থাকবে। আপাতত 3 দিন তাপমাত্রা বাড়বে, তারপর ফের পরিস্থিতি বদলাতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদল আসতে পারে। আগামী সপ্তাহে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে মৌসুমি বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেছে অনেক আগেই, তবে তা অনেকটাই দুর্বল। এই কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও। আগামী 3 দিনে সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, তবে তা দক্ষিণে এসে পৌঁছায়নি। 12ই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা কমবে, তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে। বুধবারের মধ্যে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে 12ই জুন পর্যন্ত। একটা সময় ছিল যখন শীত, গ্রীষ্ম, বর্ষা আলাদা করে বোঝা যেত, তবে এখন সকালে গ্রীষ্ম, বিকেলে বর্ষা, তো রাত্রে হেমন্তের আমেজ পাওয়া যাচ্ছে। যদিও ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা আসার সময় হয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে গরম বাড়ছে আর মৌসুমী অক্ষরেখা দুর্বল হওয়ার জেরে বর্ষা আসার প্রস্তুতি শুরু হয়েছে। এমন্ত অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। এই বছর সময়ের আগেই কালবৈশাখী ও ঘূর্ণাবর্তের জেরে মিনি বর্ষা দেখা গিয়েছে বাংলায়। তবে সেই সব ঝঞ্ঝাট মিটতেই ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। হাওয়া অফিসের সূত্রে জানা যাচ্ছে আগামী 12 তারিখ থেকে 15ই জুনের মধ্যে বর্ষার প্রবেশ ঘটবে পশ্চিমবঙ্গে। নিম্নচাপ সরতেই সমানে চড়ছে পারদ। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে টানা 5 থেকে 6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কার্যত পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমগ্র এলাকার আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে। যদিও 2-1টি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামেও আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে।
পারে। একটু বেলা বাড়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। যেমন 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে, মেদিনীপুর জেলার দীঘা, কাথি, হলদেবাড়ি, তার সঙ্গে জয়নগর, বারুইপুর, গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, যশোর, সাতক্ষীরা, এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, তীব্র গরম চলবে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গেও কোথাও আজকে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশেও আজকে একই অবস্থা, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুধুমাত্র ময়মনসিংহ, সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ভারতের মেঘালয়, আসামেও আজকে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 9 তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া হু হু করে ঢুকছে। এর ফলে দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। একদিকে গরম হাওয়া প্রভাব, অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতা, এই দুই মিলে একটা ঘর্মাক্ত পরিস্থিতি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনো আসছে না। বর্ষার কোনো দেখা নেই। উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা, যদিও উত্তরবঙ্গের সব জেলাতে এখনো বর্ষা প্রবেশ করেনি। এদিকে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। খুব সম্ভবত আগামী 15 জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আগামী 12 তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 12 তারিখের পর থেকে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী 14 তারিখ থেকে 15 জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে টানা বেশ কয়েকদিন বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে। এদিকে আগামী 10 তারিখ পর্যন্ত গরম হাওয়া চলবে, একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।